বন্ধুরা, বেনারস ভ্রমণের প্রথম পর্বে তোমাদের স্বাগত জানাই। এই সেই বিখ্যাত গোধুলিয়া মোড়, বেনারসের প্রাণকেন্দ্র। আজ ভোরবেলায় আমরা নন্দনকানন এক্সপ্রেসে মোগলসরাই স্টেশনে এসে নামি। স্টেশন থেকে একটা গাড়ি ভাড়া করে সকালে গোধুলিয়া আসি। মন্দিরের ১ নম্বর গেটের কাছে আমাদের হোটেল MK লজ। আমরা এখান থেকে একটা রিক্সা ভাড়া করে হোটেলে পৌঁছে গেলাম, কারণ রাস্তার ভেতর দিকে কোনো গাড়ি চলাচলের নিয়ম নেই। এখানে যেতে গেলে পায়ে হেঁটে অথবা রিক্সা করে যেতে হবে। হোটেলে পৌঁছে ব্যাগ রেখে আমরা স্নান করে পুজো দেওয়ার উদ্দেশ্যে নতুন করিডোর ৪ নাম্বার গেটের দিকে যাওয়ার প্রস্তুতি নিলাম। হোটেল থেকে গঙ্গার ঘাট বেশি দূরে নয় জেনে আমরা হাঁটা পথেই চললাম গঙ্গার ঘাটের দিকে। গিয়ে দেখলাম ৪ নম্বর করিডোরের যে ঘাট রয়েছে সেখানে কিন্তু কোনো স্নানের ব্যবস্থা নেই। তাই আমরা ঠিক করলাম একটা নৌকো ভাড়া করে গঙ্গার ওপার থেকে স্নান করে এসে বাবা বিশ্বনাথের পুজো দেব। কথিত আছে, গঙ্গায় স্নান করে যদি বাবা বিশ্বনাথের পুজো দেওয়া যায় তাহলে মোক্ষ লাভ হয়। এইটাই ৪ নম্বর করিডোরের ঘাট, যেটা এসে গঙ্গা নদীতে মিশে গেছে। পাশেই মণিকর্ণিকা ঘাট, সেখানে শবদাহের ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করলাম। এই মাঝি ভাই তার নৌকাতে আমরা গেলাম স্নান করার উদ্দেশ্যে। বহু লোক পুজো দেওয়ার জন্য ওই করিডোরের পথ বেছে নিয়েছে। যাই হোক, আমরা স্নানের উদ্দেশ্যে রওনা হলাম। নৌকো এগিয়ে চলল মাঝ গঙ্গার দিকে। এক দারুণ অভিজ্ঞতা। এত সুন্দর মনোরম বাতাস, নদীর কুলুকুলু শব্দ শুনতে শুনতে আমরা অপর পাড়ে এসে পৌঁছে গেলাম। দূর থেকে দেখা যাচ্ছে বহু পুণ্যার্থী স্নান করছে। এর আগে একবার এসেছিলাম, তবে সেবারে গঙ্গা স্নান করা হয়নি। তাই এবারে মনোকামনা করেছিলাম যে গঙ্গায় স্নান করে বিশ্বনাথের পায়ে পুষ্পাঞ্জলি দেব। যাই হোক, ভগবানের টানে আবার এসেছি বিশ্বনাথের পায়ে। ১২টা জ্যোতির্লিঙ্গের মধ্যে বাবা বিশ্বনাথ একটি জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ দর্শনে ও পুজো করে পুণ্য লাভ করা যায়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন বাবা বিশ্বনাথ দর্শন করে পুজো দিয়ে একটু পুণ্য লাভের আশায়। নৌকা এসে এখানে দাঁড়িয়ে পড়ল। আমরা এখানে স্নান করে এই ঘরে কাপড় ছেড়ে আবার আমরা নৌকো চেপে আবার পরপারে চললাম ৪ নম্বর ঘাটের উদ্দেশ্যে। ফেরার পথে দেখলাম বহু পাখি, অনেকে তাদের দানা দিচ্ছে আর পাখিরা মহল্লাসে সেই দানা খাচ্ছে। এক অপূর্ব অনুভূতি। যাই হোক, আমরাও কিছু পাখিদের খাবার দিলাম। তারপরে এগিয়ে চললাম ৪ নম্বর ঘাটের কাছে। ফেরার পথে দেখলাম বহু পরিযায়ী পাখি ঘিরে ধরেছে আমাদের বোটকে কিছু খাবার আশায়। আমরাও কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, দিয়ে দিলাম পাখিদেরকে। তারা মহা সমারোহে সেই খাবার খেতে লাগলো আর সুন্দরভাবে ওড়াউড়ি করতে থাকলো। যাই হোক, ক্রমশ আমরা তীরের দিকে এসে পৌঁছালাম। মাঝ গঙ্গা থেকে তীরের শোভা অতি মনোরম। আমরা এসে ঘাটের কিনারায় পৌঁছে গেলাম। দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল মণিকর্ণিকা ঘাটে শবদাহ হচ্ছে। ধোঁয়ায় কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা ঘাটে এসে পৌঁছে গেলাম। শুনেছি মণিকর্ণিকা ঘাটের চিতা কখনোই নেবে না। সবে দাহ কার্য সম্পন্ন হবার আগেই আরও অনেক সব এসে যায়।
ঘাটে উঠে আরও স্পষ্টভাবে মণিকর্ণিকা ঘাট নজরে পড়ল। বহু লোক বহু সব নিয়ে এসে হাজির হয়েছে। খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কারণ মানুষ বেঁচে থাকতে সব কিছুই আঁকড়ে থাকতে চায়, কিন্তু যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারে না। এটাই মানুষের শেষ পরিণতি, নির্মম সত্য। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে করিডোরে পৌঁছে গেলাম। ওপর থেকে গঙ্গার দৃশ্য না তুলে পারলাম না। যাই হোক, ললিতা গুনল এখানে 70টা সিঁড়ি ছিল। আমার হাজব্যান্ড আর ললিতা ওপরে উঠে গেছে। আমরা 3জন এসেছিলাম। যাই হোক বন্ধুরা, আমরা পুজো দেওয়ার জন্য ভেতরে ঢুকে গেলাম। এইটা করিডোরের ভেতর থেকে গঙ্গার দিক থেকে প্রবেশ পথের ছবি। করিডোরের ভেতরে রয়েছে রানী অহল্যাবাইয়ের মূর্তি। বিরাট এরিয়া নিয়ে এই 4 নাম্বার করিডোর। এখানে জুতো, মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে। অনেক দোকান রয়েছে যেখান থেকে ডালা কিনতে পাওয়া যায়, আর তারাই জুতো রেখে দেয়, মোবাইল, ব্যাগ সবই তাদের হেফাজতে রাখা চলে। ওর মন্দিরে ঢোকার আগে মন্দির চত্বরে দেখলাম ভারত মাতার ছবি। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, আমরাও কয়েকটা ছবি তুললাম। তারপরে মোবাইল, জুতো, ব্যাগ রেখে ভেতরে ঢুকে পড়লাম। সামনেই দেখলাম চলমান সিঁড়ি, তাই ওপরে উঠে যেতে কোনো কষ্ট পাইনি। 2 জায়গায় পরপর চেকিংয়ের পর মূল মন্দিরে ঢুকতে পারলাম। মূল মন্দির চত্বরে ঢুকে দেখলাম 300 টাকার বিনিময়ে সুলভ দর্শন হচ্ছে, কিন্তু এটা আমাদের আগে জানা ছিল না। ভালোভাবে দর্শন ও পুজো সেরে আমরা অন্নপূর্ণা মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। বেনারস আসবো আর আরতি দেখব না, তা তো হয় না। সন্ধ্যা 6টা থেকে আরতি। আমরা রেডি হয়ে গিয়ে দেখলাম প্রচুর লোকের ভিড়। আমরা সামনে জায়গা পেলাম না, তাই একটু দূরেই বসে গেলাম। এত সুন্দর আরতি দেখে মন প্রশান্তিতে ভরে গেল। কী করে যে সময় কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আমরা শান্ত মন নিয়ে এখান থেকে বাজারের দিকে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। গঙ্গা আরতি দেখে ফেরার পথে আমরা একটি চাটের দোকানে ঢুকলাম। বেনারসের চাট শুনেছি খুবই বিখ্যাত। যাই হোক, এখানে আমরা টমেটোর চাট আর টিকিয়া খেলাম। সত্যি এর স্বাদ অনন্য। এই চাটের দোকানটি বিশ্বনাথের গলিতে অবস্থিত। এর নাম বিশ্বনাথ চাট ভাণ্ডার। এখানকার আরেকটি বিখ্যাত খাবার হলো মালাই লস্যি। এর স্বাদ বেনারস ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আজ এখানে বেনারসের প্রথম পর্ব শেষ করলাম। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো।